স্টিভ জবস বিশ্বের সবথেকে সফল ব্যক্তিদের মধ্যে অন্যতম একজন। তার জীবনের শেষ মোটিভেশনাল কথাগুলো পুরো দুনিয়াকে কাঁপিয়ে দিয়েছিল। অ্যাপেল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা স্টিভ জবস টেকনিক্যাল দুনিয়ায় আলোড়ন ফেলে দিয়েছিলেন। বিশ্বের সবথেকে দামি মোবাইল কোম্পানির মালিক স্টিভ জবস মাত্র 56 বছর বয়সে ক্যান্সারে আক্রান্ত হয়ে 2011 সালে মারা যান। 2005 সালে আমেরিকার স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির সমাবর্তন অনুষ্ঠানে তিনি সকল গ্র্যাজুয়েট স্টুডেন্টদের উদ্দেশ্যে বিশেষভাবে একটা কথা বলেছিলেন, স্টে হাংরি, স্টে ফুলিশ। পৃথিবী জুড়ে লাখো লাখো মানুষের হৃদয় ছুঁয়ে গিয়েছিল তার এই বক্তৃতাটি। তার যুক্তিনির্ভর বক্তৃতাগুলি শুনলে যে কোনো মানুষ তার হারানো উদ্যম খুঁজে পেতে পারে। সুন্দর, শান্ত, উদার জীবনের জন্য স্টিভ জবসের উক্তিগুলি জেনে নেওয়া অবশ্যই প্রয়োজন। আজকের ভিডিওতে তাই আমরা স্টিভ জবসের কিছু অনুপ্রেরণামূলক মূল্যবান বক্তব্য জেনে নেব। জবস বলেছেন, বিশ্বের সেরা ধনী হওয়া আমার কাছে মুখ্য বিষয় নয়, বরঞ্চ রাতে ঘুমোতে যাওয়ার সময় নিজেকে যেন বলতে পারি যে হ্যাঁ, সত্যিই আমি দারুণ কিছু করেছি। আমার মন্ত্রগুলোর মধ্যে অন্যতম হচ্ছে মনোযোগ ও সারল্য। জটিল থেকেও জটিলতর হতে পারে সারল্য। নিজের চিন্তাকে সহজ সরল করার জন্য কঠোর পরিশ্রম করতে হবে, এর ফল পাওয়া যাবেই। আর তখনই পর্বত প্রমাণ বাধাও ডিঙানো যায়। নিজের মন আর অনুভূতির কথা শোনার সাহস রাখবে। ওরা ঠিকই জানে তুমি আসলে কি হতে চাও, বাকি সব কিছুই গৌণ। অসাধারণ সব কাজ করুন এবং সামনে এগিয়ে যান। আমি মনে করি আপনি যদি এমন কোনো কাজ করেন যা প্রশংসা কুড়ায়, তাহলে আপনার উচিত আরও ভালো কোনো কাজ করা। একটি প্রশংসার কাজ নিয়েই বেশি দিন পড়ে থাকবেন না। সবসময় এরপর কি করা যায় তা নিয়ে ভাববেন। আপনার জীবনের প্রতিটি মুহূর্তই আপনার ভবিষ্যৎকে রূপদানে কাজ করে। সুতরাং জীবনের প্রতিটি মুহূর্তকেই সঠিকভাবে কাজে লাগানোর চেষ্টা করুন। কখনোই নিজের মতামতকে অন্যের মতামত দ্বারা প্রভাবিত হতে দেবেন না এবং আপনার ভেতরের স্বরটি থেকে অন্যের আওয়াজ বের হতে দেবেন না। কারণ আপনার হৃদয় যেটা চাইবে, মন যেটাকে সহমত দেবে, আপনি সেটাই করুন। মৃত্যু আছে বলেই জীবনটাকে আমি অনেক সহজভাবে নিতে পারি। পৃথিবীতে এসেছিলাম একদম নগ্ন হয়ে, ফিরেও যেতে হবে তেমনই খালি হাতে। হারানোর কিছুই নেই আমাদের, তাহলে কেন শুধু শুধু মানুষের প্রত্যাশার চাপ বয়ে বেড়ানো? তোমার হৃদয় যা বলে, মন যা চায়, সেটাই তো সব থেকে গুরুত্বপূর্ণ। আমি প্রতিদিন সকালে আয়না দেখেছি এবং নিজেকে জিজ্ঞাসা করেছি, আজ যদি আমার জীবনের শেষ দিন হতো, আমি কি আজ যা করতে যাচ্ছি তা করতে চাই? এবং যখনই একটানা অনেক দিন ধরে উত্তর না হয়েছে, আমি জানি আমার কিছু পরিবর্তন করা দরকার। আপনার চারপাশে যাকে আপনি জীবন বলছেন তা এমন লোকদের দ্বারা গঠিত যারা আপনার চেয়ে বেশি স্মার্ট ছিল না, এবং আপনি এটিকে পরিবর্তন করতে পারেন। আপনি এটিকে প্রভাবিত করতে পারেন। আপনি নিজের জিনিস তৈরি করতে পারেন যা অন্য লোকেরা ব্যবহার করতে পারে। আপনি যখন প্রথম কোনো সমস্যা সমাধানের চেষ্টা শুরু করেন, আপনি যে প্রথম সমাধানগুলি নিয়ে আসেন তা খুবই জটিল এবং বেশিরভাগ মানুষ সেখানেই থেমে যায়। কিন্তু আপনি যদি চালিয়ে যান এবং সমস্যা নিয়ে বাঁচেন, তাহলে আপনি প্রায়শই কিছু খুব মার্জিত এবং সহজ সমাধান পেতে পারেন। আপনার সময় সীমিত, সুতরাং অন্য কারো জীবন যাপন না করে বরং নিজের জীবনটাই যাপন করুন। এই রকম মোটিভেশনাল ভিডিও নিয়মিত দেখার জন্য লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে এই চ্যানেলটির সাথে যুক্ত হয়ে যাও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।